আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ হক। এটা অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ও পৃথিবীর জগতের মানুষের মধ্যে আমার মুহাব্বতের হাবিবের উম্মতরা, তোমাদের জন্য যে কোরআন আমি নাজিল করেছি, ওই কোরআনটা তোমরা ভালো করে অ্যানালাইসিস করো, গবেষণা করো, দেখবেন ক্লিয়ার আমাদের জন্য আল্লাহর নিয়ামতের বার্তা। বিশেষ করে বেশি দূরে যাওয়ার দরকার নাই, সূরাতুল ফাতিহাটা একটু করে খেয়াল করি। আমরা প্রথম সূচনাটা কিভাবে করি? আলহামদুলিল্লাহি রাব্বিল দেখুন হন না, আলহামদুলিল্লাহি রাব্বিল। এখানে সুন্দর করে আমাদেরকে আল্লাহ এমনভাবে বুঝিয়ে দিয়েছেন, মায়ার ভাষা দিয়ে, দয়ার ভাষা দিয়ে, মোহাব্বতের ভাষা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ঠিক কিনা? এখন আল্লাহর প্রশংসা আমরা কেন করব? আল্লাহর প্রশংসা আমরা কেন করব? কি জন্য করব? আল্লাহ বলে দিচ্ছেন, যদি প্রশংসা না করো, শুকরিয়া আদায় না করো, আমার কথা স্মরণ না করো, আমার কৃতজ্ঞতা স্বীকার না করো, তাহলে আমার পৃথিবীতে থাকার কোনো অধিকার তোমার নাই। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ একটা আয়াতের ভিতরে কেমন করে বুঝিয়ে দিচ্ছেন দেখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করার, রব্বুল আলামিন, রব্বুল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তথা আল্লাহর প্রশংসা আমরা কেন করব? যেই আল্লাহ গোটা রব্বুল আলামিন মানে গোটা আলমের সৃষ্টিকর্তা, খালিক মালিক। ওই মালিকের যতটুকুন ক্ষমতা, যতটুকুনের রাজত্ব, ওই এলাকার মধ্যে থাকার অধিকার নাই কিয়া। আল্লাহ এবার যদি নমানি দেয়, ঠিক না বে ঠিক? ইমান শক্ত করুন, আল্লাহ এবার মানন ভরিব না। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষ, তোমরা পড়ো না আমার হাবিবের উম্মতরা তেলাওয়াত করো না, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা আমার প্রশংসা করো, আমার শুকরিয়া আদায় করো। কেন কেন করবা? এটা আমি আল্লাহ বুঝিয়ে দিচ্ছি। আমি আল্লাহ গোটা পৃথিবীর খালিক মালিক। তো মালিকের অর্ডার না মানিলিবে স্টাফ তাইব না, গরম না যে মা বাবার হতা না মানিলে ভয়বে ঘরের তাইতে পারিব না। মালিকের অর্ডার না মানিলি, রাষ্ট্রের বিরুদ্ধে হন ষড়যন্ত্র করলি, রাষ্ট্রদ্রোহী মামলা হইব না। কাডর করে হন আর রাষ্ট্রদ্রোহী মামলা হইব না। কোম্পানির আন্ডারে চুরি করলি, কোম্পানির নিয়ম কানুন রুলস না মানিলি, এবার কোম্পানি চুরি তাইব না। তদ্রূপভাবে আমার আল্লাহ খালিক মালিক রব্বুল আলামিন, ওই সৃষ্টিকর্তার যতটুকুন হুকুম, যতটুকুনের জন্য হুকুমত, যতটুকুনের জন্য রবুবিয়ত, ওখানে থাকার ক্ষমতা নাই যদি আল্লাহর হুকুম অমান্য করে। ডর করে হবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে কি হওয়া? অসুবিধা না হন আলহামদুলিল্লাহ বেগুন না জানি আর কানা ফরনা বাজি আর রহমান সুবহানাল্লাহ না হইবেন না, সুবহানাল্লাহ না হইবেন না। সদাই মালিক, তোরা এনে পয়দি দেরি, কিন্তু তোরা মন হারাম ন করিস। মা বাপে ফুয়াশারে মারে, আবার ফুয়ায় বাপে মারলি মাই বাসাই, মাই মারলি বাপে বাসাই, ঠিক না? মাই যেতে করকট আজি বাদ নাই তুম দেখছি, আই থালা মারে দি, লকার করে দি, বাপা হাদিয়া তোমা গুঙ্গে এগুলো এর দুহাই ফেলেছো না। সুবহানাল্লাহ না হইবেন না। মাই যেতে খরকট হয়ে গিয়ে বাপে যেতে আজি হদিতে রেড করত বাদ নাই, বাপ যাতে গুঙ্গে ইহান লাগি মায় হদ ফুট তাড়াতাড়ি কে আসো না, তোর বাবা তো মাথা হারা, তোর বাবার হতা না বুঝুস কা নুনুসকা ইন্দে ইন্দে দুহাই ফেলা, ঠিক না? আমার আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান এবং রহিম। এরপরে কি আয়াত হন অনরহম, হ্যাঁ আবার হন ডর করে হন, আর কানে ডর করে হন।
শুধু দুনিয়াতে না, আর ক্ষমতা হইলাম আর মানিবেল্লা হইলাম, দুনিয়া না শুধু আয় আল্লাহর ক্ষমতা, আয় আল্লাহর রুবুবিয়ত, আয় আল্লাহর জালালিয়ত, কিয়ামতের ময়দানও তাই বুঝ। মালিক ইয়াউমিদ দিন, আয় কিয়ামতের দিবসের মালিকও সুবহানাল্লাহ হও না, ডর করে হও না সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু কানাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ, আমরা তোমার কাছে ভিক্ষা চাই। কেন ভিক্ষা চাইব? কারণ তোমার ডিউটি করি বলেই। তোমার কাছে বেতন চাই, তোমার কাছে সাহায্য চাই, সহযোগিতা চাই। কেন? আমি তোমার ডিউটিকারী বান্দা বলে। জোর করে হন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বোঝাতে চেয়েছিলাম আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে তালিম দিচ্ছেন, দরস দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আমরা ইবাদত করি কার? সাহায্য চাইব কার হাতে? সাহায্য চাইব কার কাছে? আল্লাহ দিবেন কিনা? ডর করে হন আল্লাহ দেন ওয়ালা। আল্লাহ রেডি রেডি রেডি। আর সাইন না জানেন দি, ঠিক না? সাইজ জানি বেল্লাই আত তুলি দিয়ে আতিয়ান নাফাক, হইদ দি গালিয়ান নাফাক, উনি দি হানিয়ান নাফাক, সাইজ দি সগুন নাফাক। আর আফাদ মুস্তক ইনর কন্ট্রোল করি না পারি দেয়। আর হতা আল্লাহ নুন দেয়, সাথে সাথে নদর দেয়, ঠিক না বেটি? আর যারা সনের মতো চাই ফাইতে দেয় না, শোনা মাত্র ফাইতে দেয় না। যারা সনের মতো চাই ফাইতে, শোনা মা ফাইতে দেরি নো। আর আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। আর কেন ডর করে হনা আমি আল্লাহর আউলিয়া ইকরামগণ ফাই এত আল্লাহ আর আল্লাহ সুন্দর করে হদ দেয়। আর বয়ান অন্তরল্লাহিও আর রসুলের হাবিবুর উম্মত তোমার অন্তর আয় খুদার বয়গান লাহনি। যারা ওয়াকুনু মা সাদিকিন, আর সত্যবাদী যারা, যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা রে আয় আল্লাহ, যারা রাজি, যারা আয় আল্লাহরে রাজি করে ফেলাই, তোমরা ইতারা দামানোর শক্ত করে ধরিলা বার করে না হবেন না সুবহানাল্লাহ। তো আর সাইন না জানি দে আল্লাহ নদর দেয়। আল্লাহর হাসে সাহায্য চাইম, এবাদত গজুম দহার আল্লাহর। এখন আসুন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনুর পরে কি? মাশাআল্লাহ, ইহদিনা কি কি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, সূচনা থেকে তোমার প্রশংসা। তুমি একমাত্র রব, তুমি রহমত, তোমার দয়া আমাদের কাছে আছে। আল্লাহ তুমি কিয়ামতের মালিক, এটাও মেনে নিলাম, স্বীকার করলাম। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখন এমন একটা জিনিস চাইব, ও আল্লাহ, আমরা চলার পথে যেন পথভ্রষ্ট না হই। আমাদেরকে এমন রাস্তা তুমি দিয়ে দাও যেটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুঝাতে চেয়েছিলাম আল্লাহ আমাদেরকে এমন ভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে শিক্ষা দিচ্ছেন। আমার খালিক ও মালিক রব্বি করিম বদলিয়ে দিচ্ছে। এখন তোমরা আমার কাছে চাও, আল্লাহ আমাদেরকে এমন রাস্তায় পরিচালিত করো, এমন রাস্তার সন্ধান দিয়ে দাও, এমন রাস্তার উপর আমাদেরকে দায়েম এবং কায়েম রাখো, যেটা জান্নাতের পথ, সোজা পথ এবং সরল পথ, নবীদের পথ, সিদ্দিকিনের পথ, শহীদিনের পথ, ইমাম আলী মকাম আউলিয়া কিরাম গণের পথ। ডর করে হন আল্লাহু আকবার। তারপর আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ, সোজা পথ, জান্নাতের পথ দাও।
সুবহানাল্লাহ না হইবেন? আরা চাইলাম দিয়া আরা কি হইলাম দা আল্লাহ আর কি দ সঠিক পথ, সরল পথ, জান্নাতের পথ আল্লাহ তুমি আরো দ। আল্লাহ হদে মানুষ বৈক্য তো নাসি হঠাৎ এসি দানো মারা খবিরের দোয়ানা এরিয়া তার নয় হঠাৎ এসি দেরি তো সদর গতুন রাস্তার মানুষ গতুন ড্রাইভার তুমি প্রশ্ন করিব না ওয়া কবি সদরের বাড়ি হন্নান হ্যাঁ পশ্চিম চাল হুন্দি মসুরালিয়া হুন্দি যাদের রাস্তা প্রশ্ন করিব। আমরা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম আল্লাহ সরল পথ সোজা পথ দাও, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন সরল পথ সোজা পথ তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তোমাদের জন্য সরল পথ সোজা পথ আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। ওই পথ সোজা পথ, ওই পথ সরল পথ, ওই পথ জান্নাতের পথ, যেই পথে আমার কিছু নেককার বান্দারা, নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে, যেই পথে বাবা মোহসেন আউলিয়া পরিচালিত হয়েছে, যেই পথে বাবা শাহজালাল ইয়েমেনি পরিচালিত হয়েছে, যেই পথে ছয় পীর আউলিয়া চার পীর আউলিয়া পরিচালিত হয়েছে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ হলো সিরাতাল মুস্তাকিমের পথ। ডর করে হন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কেরামের ফদ্দরের নাম দরকার আছে না? ও ডর করে হন আছে না? আর কি আল্লাহর ওলির ফদ্দল্লি কেন পুজো করে ফেলাইলাম নাকি? আর কি বন্ড হইতে পারবে নাকি? জিবে বন্ড হরিতে এক নম্বর বন্ড, জিবে আরা ফুজগরির ঘর আর এতদিন মাজার ফুজারি মাজার ফুজারি মাজার ফুজারি হইতে হইতে ফার ভাইও দে। এই বছর দেখা গেই আসলে আর মাজারত যাইল জিয়ারত করিবেন নিয়তে তোমারা তো বদ্দা অহাক্কু অদাদা অবদ্দা তোমারা আল্লাহ এ শাস্তি দিই তোমারা তো ডরা সরাসরি মন্দির ঢুকিয়ে পুজো করতেও দেয় না। এই ডর করে হয় না, ঠিক না বেটি? তোমার আর এই সুযোগ জাতি আর চিনিবের বাকি নাই। তোমারা তো মন্দির ঢুকি রেড নবটব গাইও দে পুজো করছো তো সরাসরি ওপেন জাতি সাক্ষী। আরিত্তারিবে না, আরিত্তারিবে না। কামা তাদিনু তুদান, খুতবান্নযোগ্য শব্দ আই কামা তাদিনু তুদানু হসাইয়ু। আর আল্লাহ হয়ে কোরআনত ওয়ামা কারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাটফারি নগরিস আয় আল্লাহ না সারে দিয়ে দি দল্লি খবর আছে জাতি তোরারে চিনি ফেলি। ডর করে হন না, ঠিক না? যে কথাটা আপনাদের খেদমতে এনেছিলাম সেটা একটু ইতি টানি, অসমাপ্ত বক্তব্য খেয়াল করবেন। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ও আমার বান্দারা, আমার হাবিবের উম্মতরা, তোমরা যে জান্নাতের পথ সোজা পথ সরল পথ আমার কাছে চাও, ভিক্ষা চাও, আমি দিয়ে দিচ্ছি ওই পথ যেই পথে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা তথা কৌসে পাক খাজা গরিবে নওয়াজ মোহসেন আউলিয়া বায়েজিদ হযরতে চার পীর ছয় পীর আউলিয়া যেই পথ দিয়ে চলেছেন, শাহিন শাহে শ্রীকোট ইমাম শের বাঙ্গালা আমার আলা হযরত আজিমুল বরকত যেই পথ দিয়ে পরিচালিত হয়েছে, কৌসুল আজম মজভান্ডারি যেই পথে পরিচালিত হয়েছে, ওই পথটাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ কখনো কশ্চিনকাল কোনো অবস্থায় ছাড়া যাবে না, যাবে না, যাবে না। কেন না, কেন না? যদি আপনি লাইন থেকে বিচ্যুত হয়ে যান, রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট করে অন্য লাইনে চলে যান, আপনি ঘুরতে থাকবেন, ঘুরতে 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 এমন রাস্তায় গিয়ে চলে যাবা, এমন রাস্তায় গিয়ে পৌঁছে যাবা, এমন অন্ধকার জালেমদের রোশনালে তুমি পড়ে যাবা, ওই পথ থেকে আমার কাছে আবার তুমি প্রার্থনা করো, ভিক্ষা চাও, আমার কাছে চাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আল্লাহ ওই
আমাকে নিও না, ওই পথে আমাকে পরিচালিত করিও না, ওই পথ থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো। যেই পথে তোমার লানতপ্রাপ্ত বান্দা, অভিশপ্ত বান্দারা পরিচালিত হয়েছে, ওই পথ থেকে গজবপ্রাপ্ত বান্দা, গজবপ্রাপ্ত রাস্তা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। চিৎকার দিয়ে বলি আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলি না আমিন। গভীর মনোযোগ। আল্লাহর আউলিয়া ইকরামগণ এই জায়গার মধ্যে শুয়ে আছেন, ওনারা কিন্তু মারা যায়নি, ওনারা জীবিত। শুধু তাই নয়, ওনারা কোন কোন মানুষ এখানে বসে আছে তাদের ইয়াদ করতে আছে, তাদেরকে সালাম দিচ্ছে, জিয়ারত করছে। রাস্তা দিয়ে কোন মানুষ আসা যাওয়া করছে, কি কে কি কথা বলছে, সবগুলা দেখে এবং শুনে, সবগুলা দেখে এবং শুনে তারা জীবিত। সাময়িকভাবে কিছুদিনের জন্য আল্লাহর নির্দেশে তারা একটু ঘুমিয়ে আছেন। জাস্ট তারা কি আছেন? ঘুমিয়ে আছেন। এই সৈফির আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আনোয়ারা তথা দক্ষিণ চট্টলা, এই চট্টগ্রাম 12 আউলিয়ার পুণ্যভূমি ইসলামাবাদ, যাদের মাধ্যমে আবাদ হয়েছে এই সমস্ত আউলিয়াই পীর বুজুর্গদের স্মরণ, এটা আমাদের জন্যে অবশ্যই অবশ্যই গুনাহের কাফারা হয়ে যায়। ওয়াযিকিরুস সালিহিন কাফারা। চিৎকার দিয়ে বলুন না সুবহান। আল্লাহর আউলিয়ায়ে কেরাম সামান্য ঘুমিয়ে থাকে। আল্লাহর আউলিয়ায়ে কেরাম নয়, আজকে আমরা এই চৈপির আউলিয়ার স্মরণ করতে গিয়ে, শাহিন শাহে দস্তে কারবাল্লা হাসনাইনে কারিমাইনদেরকে স্মরণ করতে গিয়ে, কারবাল্লার ইতিহাস স্মরণ করতে গিয়ে আমরা যারা এখানে বসেছি, এই স্মরণ, এই জিকির বিতা যাবে না, বিতা যাবে না, বিতা যাবে না। এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই একদিন কিয়ামতের ময়দানে আমাদের সাদকায়ে জারিয়া হিসাব আল্লাহ দান করবেন। কেমন জানেননি? আল্লাহর 7 জন বড় বড় আউলিয়ায়ে কেরাম। কয়জন? একদিন জুমত ঐক্য করে ইশারা দিলাম, 7 জন আল্লাহর আউলিয়া। কয়জন? ওই 7 জন আউলিয়ার ব্যাপারে বিশাল একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরার নাম দিয়েছেন সূরাতুল কাহাফ। সূরার নাম কি? সূরা কাহাফ। ইতারা 7 জন অনুরে আসহাবে কাহাফ বলা হয়। 7 জন আল্লাহর ওলি অনুরে কি হয়? আসহাবে কাহাফ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া কেরামদেরকে স্মরণ, এটা কোরআনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। ওই আসহাবে কাহাফ তারা কয়জন? 7 জন। মানুষ হিসেবে 7 জন, কিন্তু তারা ছিল 8 জন। কয়জন? 7 জন মানুষ আল্লাহর ওলি। একজন হলো তাদের পাহারাদার কুকুর। তাদের পাহারাদার কুকুর। কিয়ামতের ময়দান কায়েম হবে, মিজান ফুলসিরাত শেষ করে জান্নাতীরা জান্নাতে যাবে। কিছু কিছু মানুষ জান্নাতে যাবে, মানুষ নয়, মানুষের সহচর, মানুষের সহযোগী, মানুষের কাজে ব্যবহার, মোহাব্বত ভালোবাসার কিছু পশুও জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে ওই সূরা কাহাফের মধ্যখানে একটা ছোট্ট একটা শব্দ ব্যবহার করছেন, কিতমির শব্দ। কি হুয়া? কিতমির। মনাল্লাহ ইবেন নাম কি? কিতমির। আহারার ভাষা কইতে কুকুর। সুবহানাল্লাহ না কইবেন? আহারার ভাষা কইতে কুকুর। আর কোরআনের ভাষায় ওই 7 জন আল্লাহর ওলিরে ফাহারা দিয়ে দিবেন, নাম দিয়ে দি কি? কিতমির। হন আইবেন নাম কি? কিতমির। 350 বছর পর এনে বলে বিজ্ঞানী হলর বা গবেষক হলর নিয়ম অনুযায়ী কুত্ত বাঁচাতে নাকি 10 বছর। এরপর আস্তে আস্তে কি হয়ে যাবি? মরি যাবি, ফল হয়ে যাবি, নইলে মারি ফেলাই। সর্বোচ্চ 10 বছর বেশ সময় পারে। আই যে দূরে এনে সম জানি এনে কেন ইশারা দিতে 10 বছর। কিন্তু আল্লাহর ওলিদের পাহারা দিতে গিয়ে একটা কুকুর 350 বছর বেঁচে ছিল আল্লাহর হুকুমে।
হাউ আছে না হাউ ওনারা উগ্র বই পড়িবেন বা উগ্র কিতাব পড়িবেন বাংলাতেও বাইরে কিতাবই লইবেন হায়াতে হাইওয়ান কিতাবের নাম কি হায়াতে এর বোধ পশু পাখির বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা এটা আছে বহু শিক্ষণীয় মজার মজার ঘটনা বড় করে হস আহা হাউয়া বাসে তো বলো 200 বছর 100 বছর বল কিছু না মাথাতে 100 বছর আর নুন হন দে হ্যাঁ বললা এখন বল হইনি কেন মনে বিলে হয় আর বে জানা না হন যাই হোক আল্লাহ হেদায়েত করো আমিন খাওয়া বাসে তো অবসর আরেকটা আশ্চর্য ঘটনা হাওয়া নাকি জীবনের মধ্যে একবারে বাচ্চা দেয় হবার জানামাত হবার একবারে বাচ্চা দেয় ইতার দ্বিতীয় আর বাচ্চা ইতার সাফ নাজিম বাইরে উন দিয়ে তা দেয় মনের লাইবেন গুরুত্বপূর্ণ বিষয় বোধ জানান না আল্লাহ আর তৌফিক দান করো বিশেষ করে ওই কিতমির কুকুর 7 জন আউলিয়া কেরামের পাহারাদার ছিলেন 10 বছর নয় 20 বছর নয় 100 বছর নয় 350 বছর আল্লাহর আউলিয়া কেরামদের ওই আসহাবে কাহাফদের পাহারাদার হিসেবে পাহারা দিতে দেওয়ার জন্যে রক্ষা করার জন্যে ওই কুকুরটাও আল্লাহ বেঁচে রেখেছিলেন কুকুরই বেরো আল্লাহ বাঁচালে কি শুধু তাই ন ইতারা যাতে গুমুতুনুটি যাই হোক লম্বা ঘটনা আল্লাহর হাসে ফরিয়াদ করার খোদা আর তুই এতদিন বাঁচালে কুজিয়ান বড় হতানো রাস্তাঘাট পরিবর্তন হয়ে গিয়ে বন উজার হয়ে গিয়ে পরিবর্তন হয়ে গিয়ে মানুষই অরাস্তা জঙ্গল পরিষ্কার হয়ে গিয়ে বহুত পরিবর্তন হয়ে গিয়ে 350 বছর কিন্তু আর খেয়ে না লাইকুস অহদা তুই চাইলি যে লাহিত ফারস ইয়ান আজিয়ে বুঝিলাম বরগরে হংস কিন্তু তোমার কাছে একটা প্রার্থনা করব ফরিয়াদ করব আল্লাহ ও মালিক রব্বে করিম আমাদেরকে জান্নাতে দিবে আমরা যদি তোমার ইবাদত করে থাকি আমাদের উপর তুমি যদি রাজি হয়ে যাও আল্লাহ জান্নাতে দিবে পাশাপাশি আমাদেরকে নং শুধু আমাদের এই পাহারাদার কুকুরকেও আমাদের সাথে জান্নাতে দিতে হবে আল্লাহর আউলিয়া কেরামের মহব্বতকারী হইলি আর কি কুত্তত্বন হারাব হয়নি ওয়া হ্যাঁ আর কি কুত্তত্বন হারাব হয়নি আল্লাহর ওলির বেয়াদবি করিবেন মহব্বতকারী হইবেন বেয়াদবি করিবেন ভালোবাসাকারী হইবেন ফুজনো আর জিয়ারতকারী ডর করে নকবেন সুবহানাল্লাহ আল্লাহর আজিয়ে 6 জন আউলিয়া কেরাম ইয়ান্দি শুই আছে ইতারা চাইলই খনাইর খনিতার পক্ষে খন হইকে আল্লাহর হাসে ইতারা সুপারিশ করিব ইতারা কি করিব সুপারিশ করিব আজির মাহফিল আয়োজন অনেক কথা হওয়ানোর আছিল অসমাপ্ত বক্তব্য ইতি টানিলাম এবং খালি শুক্রবারের ফরজ শুক্রবারে আবার কান ওরস পাক আছে ইয়ানুর অনরার হাসে দাওয়াত পৌঁছাই দিলাম আল্লাহ বেয়াগুনের আয়োজনের আসা যাওয়ারে এই খেদমতের কবুল করক ডর করে হন আমিন।